জামাত ইসলামের লোকেরা ইমাম সাহেবকে জামাতের বয়ান দিতে বলে, ইমাম সাহেব রাজি হয় না, সে যথারীতি হাদিস কোরআনের বয়ান দেয়, এটা তারা মানতে চায় না এবং তারপরে বিক্ষুব্ধ হয়। এতে করে একই মসজিদই একই ওয়াক্তের নামাজ একই সময়ে দুটো জামাতে পড়া হয়। মুসল্লিরা ভিতরে যথারীতি ইমামের পেছনে নামাজ আদায় করে এবং জামাতের লোকেরা মসজিদের বাইরে তারা আর একটা জামাতে নামাজ আদায় করে। আমাদের এই মসজিদের প্রধান এই যে ঝামেলার মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে ইমাম সাহেব যখন যে জুমার নামাজ পড়ার যে বয়ান দেয়, এই বয়ানে মানে জামাতের পক্ষে বয়ান দিতে হবে, এই পেশ করতে পারে না বিধায় তার এই মসজিদে আসা তারা নিষেধ করে প্রথমে, পরে আস্তে আস্তে এগুলো দলীয় পর্যায়ে আরও বেশি বেড়ে যায়। এমপি সাহেব হচ্ছে জামাত পক্ষ থেকে, যার কারণে এখানে জামাত ইসলামরা মনে করে যে আমাদের হচ্ছে যে ক্ষমতাটা এখানে বেশি, যার কারণে মসজিদ বলেন যেখানে বলেন তারা প্রভাবটা বেশি দেখানোর চেষ্টা করে। আমরা এই জায়গায় কাজ করছি, কাজ করতে করতে দেখলাম আপনার ভিতরে আপনার বিএমপিরা নামাজ পড়ে, আর যারা জামাত করে এরা দেখলাম আপনার বারান্দায় নামাজ পড়ে। মানে এনাদের খুব সম্ভাবনা হয়তো কি নিয়ে একটা ঝামেলি আছে, দেখলাম দুই জায়গায় আপনার দুটো জামাত হয়, বারান্দায় এক পার্টি পড়ে আর ভিতরে আর এক পার্টি পড়ে। এইটা মানে খুব সম্ভাবনা এনাদের কমিটি ইমাম এটা নিয়ে একটা মানে মন কষাকষি আছে। এটাই আমরা যে কয়দিন এসে কাজ করছে এই কয়দিন এটাই দেখছি। ইমাম নিয়ে সমস্যা হয়েছে এই যে একটু দোষ ত্রুটি হালকা পেয়েছে। পালিপারে দেখা যাচ্ছে দুই পক্ষই দেখা যাচ্ছে, এক পক্ষ বলছে বিএমপি বলছে ইমাম থাকবে, দেখা যাচ্ছে জামাত বলছে থাকবে না। ইসলাম বাইরে পড়েছে আর বিএমপি ভিতরে জামাত করেছে, দুই জায়গায় জামাত হয়েছে একই মসজিদ। কারণ ওই যে হালকা তাদের সমস্যা হয়েছে, এ বলছে আমি ইমাম রাখবো না, ওরা বলছে ইমাম থাকবে। থানায় যে থানা ডাকলো যে একই মসজিদ এভাবে হবে না, তো তখন বলছে যে থানা সিদ্ধান্ত দিলে যে কমিটিও থাকবে ও হচ্ছে ইমামও থাকবে, আর কমিটি যদি না থাকে ও ইয়েও থাকবে না, ওই ইমামও থাকবে না। এখন বিষয় হচ্ছে একই মসজিদে দুইটা জামাত হয়, এটা কিন্তু ঠিক হয় না। তার কারণ মুসলমান তো আমরা সবাই, তো আমাদের ভিতরে এটা আদর্শ যদি না থাকে তাহলে তো মসজিদে নামাজ পড়ে কোনো লাভ নেই। ইমাম সাহেব ওনার যে নামাজ পড়ানোর দায়িত্বে ওনাকে নিয়োজিত করা হয়েছে, কিন্তু উনি নামাজের যে টাইম টেবল এটা মেনটেন করেন নাই। এই বিষয়কে কেন্দ্র করে মসজিদের কমিটির এক তৃতীয়াংশ আর কি, ওনারা সভাপতি সহ ওনারা বলেছেন যে ইমাম সাহেবকে তারা চাকরিতে রাখবে না, যেহেতু তিনি তার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করেন না, এই কারণে তাকে রাখবে না। পরবর্তীতে ইমাম সাহেব একটু অন্য একটা দলের সাপোর্ট নেয় বা শক্তি নেয় আর কি, কৌশলে, যে আমাকে যাতে এখন থেকে চাকরিচ্যুত না করে। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব হয়, মসজিদের ভিতরে এক পক্ষ নামাজ পড়ে, বারান্দায় এক পক্ষ নামাজ পড়ে। পরবর্তীতে আমার দৃষ্টিগোচরে আসলে আমি বিট অফিসারের মাধ্যমে ইমাম সাহেব এবং দুই পক্ষকে থানায় ডেকে আনার পরে তাদেরকে দীর্ঘ 4 ঘন্টা কাউন্সিলিং করি। কাউন্সিলিংয়ের এক পর্যায়ে ইমাম সাহেব তার ভুল বুঝতে পারেন এবং তিনি আমাকে কমিটমেন্ট প্রদান করেন যে আমি পরবর্তীতে আমার দায়িত্ব কর্তব্য আমি নিষ্ঠার সাথে পালন করব, আমি আমার দায়িত্ব কর্তব্যের কোনো গাফিলতি করব না। তার পরবর্তীতে দুই পক্ষ আমি তাদেরকে বোঝাইতে সক্ষম হই এবং তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে তারা একে অপরের সাথে তারা মিলেমিশে যায়।